কিন্তু কোরআন এবং হাদিস ঘাটলে এর থেকে আরো সুন্দর কথা পাওয়া যায়। তিনি যদি ওখানে গিয়ে বলতে পারতেন এই কথাটা যে ভাইয়েরা, আমরা আপনাদেরকে কোনো ত্রাণ দিতে আসি নাই, আমরা এসেছি আমাদের সম্পদে আপনাদের যে অধিকার রয়েছে, আমাদের যে দায়িত্ব রয়েছে, আমাদের সম্পদের অংশ আপনাদেরকে পৌঁছিয়ে দেওয়ার সেই দায়িত্ব পালন করতে এসেছি। কারণ কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের এই 15 থেকে 19 নম্বর আয়াত, একেবারে 19 নম্বর আয়াতে আছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে মিসকিন এবং মাহরুম বন্যা কবরদের অধিকার রয়ে গেছে, পাওনা রয়ে গেছে। আমরা আপনাদের সেই পাওনাটা পৌঁছে দেওয়ার জন্য, আমাদের দায়িত্ব পালনের জন্য এসেছি। আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য আসি নাই, আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য আপনাদের যে যথার্থ পাওনা কোরআন বলে দিয়েছে, কোরআনে বলে দেওয়া আপনাদের পাওনা পৌঁছিয়ে দেওয়ার জন্য এসেছি। এই কথা বললে আরো কতটা সুন্দর হতো, ঠিক না ঠিক? কারণ ওটা কোরআনে আছে, তিনি যেটা বলেছেন এটা তার গবেষণা থেকে বলেছেন। কিন্তু একজনের গবেষণা কোরআন হাদিস থেকে ঊর্ধ্বে হতে পারে না। আমি বলছি না যে এটা সুন্দর না, এটাও সুন্দর কথা, কিন্তু আমি দেখলাম কোরআনে তাফসিরে এর থেকে আরো অনেক সুন্দর কথা আছে। এইটা বললে তিনি বর্তমানে যেমন ভাইরাল হয়েছেন, এর থেকে আরো বেশি ভাইরাল হতে পারতেন কি পারতেন না? কেন পারলেন না? তা হচ্ছে হয়তো তিনি কোরআনে কারীমের এই তাফসিরে ইবনে কাসির তাফসিরে কুরতুবীটা তিনি পড়েন নাই বা পাঠ করেন নাই। পাঠ করলে অবশ্যই তার মাথায় আবু কালাবার এই বক্তব্যটা যাইতো, ইয়ামামার ওই বন্যাঢ্য লোকটার কথা আসতো, তিনি যে মাহরুম এই কথাটা আসতো, তখন তিনি বুঝতে পারতেন কোরআন বলে দিয়েছে বন্যাঢ্য মানুষের জন্য অধিকার হয়ে যায়, যারা বন্যাঢ্য নয় তাদের সম্পত্তি তাদের অধিকার হয়ে যায়। সুতরাং আমি এই কথাটা কেন বলছি, গোটা বাংলাদেশে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, ধনবান আছেন, বিত্তবান আছেন এবং যারা প্রবাসে আছেন, এই কথা মনে করবেন না যে উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন, আর সুন্নাহ ফাউন্ডেশন ঝাঁপিয়ে পড়েছে, টিএসসি ছেলেরা ঝাঁপিয়ে পড়েছে। এইটা আপনি টাকা নিয়ে আসছেন, দান করছেন, দয়া করছেন, ইহসান করছেন না, আপনি ইহসান করছেন না, দান করছেন না, এটা আপনার দায়িত্ব। আপনার সম্পদে ওই সকল বানবাসী মানুষের অধিকার হয়ে গিয়েছে। তাফসীরে কিতাবে আমি দেখলাম, তাফসীরে কুরতুবীতে, তাফসীরে ইবনে কাসিরে আছে যে মান হারুমা মিন মালিন, কেউ যদি মাল থেকে বঞ্চিত হয়ে যায় তখন তার অধিকার তাহাক্কাকাত হক্কুহু ফি মালি গায়রিহি, তার একটা হক অটোমেটিক্যালি তার পার্শ্ববর্তী অন্য ব্যক্তির সম্পদে আল্লাহ তার হকটাকে যুক্ত করে দিয়ে দেন। তাফসীরে কথা এই কথাটা আছে, যে ব্যক্তি গরিব আছে, এই গরিব ব্যক্তি গরিবকে গরিব করলোকে আল্লাহ গরিব করেছেন। আল্লাহ কিন্তু কোনো মানুষকে গরিব হওয়ার কারণে বলেন নাই যে তুমি না খেয়ে মরো, বরং গরিব করেছেন ধনীকে পরীক্ষা করার জন্য। সুতরাং যার মাল নাই, মান হারুমা মিন মালিন, যে মাল থেকে বঞ্চিত হয়ে গিয়েছে, তাহাক্কাকাত হক্কুহু ফি মালি গায়রিহি, তার হক অন্যের মালে যুক্ত হয়ে গিয়েছে। সুতরাং যেই সকল লোকেরা ধনী আছেন, মনে করবেন না যে আমি কামাই করেছি, আমার ব্যাংক ব্যালেন্সে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, এটা একান্ত আমার মালিকানা। না না, কোরআন বলছে এটা একান্ত আপনার মালিকানা নয়। এখানে আপনার যেমন মালিকানা আছে, লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, এই সকল ধনবানদের, বিত্তবানদের, ধনীদের, প্রবাসীদের সম্পদের, মাহরুমদের, মিসকিনদের অধিকার রয়ে গেছে, মালিকানা রয়ে গেছে। এটা কোরআন বলছে, আমি বলছি না। কোরআনে কারীমের সূরা জারিয়াত 51 নম্বর সূরা, এই জারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এটা আমি কালেকশন করার জন্য আর আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বলছি না। এটা বলছি কেন, এখনো যে সকল প্রবাসীরা, এখনো যে সকল ধনীরা তারা মনে করছেন যে করলে করলাম আর না করলে কি।